তাই মহান যজ্ঞ গ্রহণ করেছে শ্রীকৃষ্ণ অর্জুন এমনকি দায়কনের গুলো গ্রহ মহান যজ্ঞ গমন করেছে শ্রীকৃষ্ণ অর্জুন এবং তার কলিগুলো পুরোহিত তুলসী মহান যজ্ঞ আরম্ভ করলেন ব্রহ্মদেবায় নমো নমঃ ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। তুলসী মহান যজ্ঞে সিদ্ধারুকুলে প্রজাবাসীগণ আনন্দিত হয়েছেন। সেই প্রজাবাসীগণ আসছেন সেই যজ্ঞস্থলে আনন্দ দেওয়ার জন্য। আমি ব্রহ্মদেবায়
বনমালী তুমি কুসুমকলি বিপদে দুজনে মিলিয়ে রব দুজনে মিলিয়ে রব বন্ধ করো এই নৃত্যগীতি বন্ধ করো এই নৃত্যগীতি বন্ধ করো এই অকাল মিত্র আনন্দোৎসব কিসের এই অকাল মিত্র আনন্দোৎসব কিসের তোমার কি হয়েছে ব্রাহ্মণ তুমি দল করতে পারছি কেন তোমার কি হয়েছে আমি আর কি বলবো তোমায় আমি আর কি বলবো তোমায় সব লোক বলে নাকি এই তারকানগর ধর্মীয় রাজ্য কিন্তু আমি দেখছি যে পাপী রাজ্য কোথাও নেই এর পাপী রাজ্য কোথাও নেই কে বলে তারকা রাজ্য পাপী রাজ্য কে বলে তারকা রাজ্য পাপী রাজ্য যে রাজ্যের রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে রাজ্যে সংকল্পিত এই প্রচার কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে সেই রাজ্যকে কে বলে পাপী রাজ্য আমি বলি যে রাজ্যে শিশুর অকাল মৃত্যু ঘটে সেই রাজ্যকে পাপ রাজ্য ছাড়া কি বলতে পারে কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে আমার স্ত্রী যে কোটি সন্তান জন্মগ্রহণ করেছেন আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছেন একটিও জীবিত নেই একটিও বেঁচে নেই এই দেখো তার প্রমাণ তাই আমরা স্থির করেছি এই অকাল মৃত্যু রাজত্ব ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব থাকো তোমরা তোমাদের প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না আমরা অন্য রাজ্যে চলেই যাব আমরা অন্য রাজ্যে চলেই যাব তারাও ব্রাহ্মণ আমি গণ্ডিধারী কুরুক্ষেত্র বীর বিজয়ী অর্জুন যার ধনুক টঙ্কারের স্বর্গমর্ত পাতালয় কম্পিত সেই বীর অর্জুন সামনে থাকতে আমার সখাকে অপমান করে তুমি রাজ্য চলে যাবে তা কখনো হতে পারে না আমি এই যজ্ঞস্থলের সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো আর যদি না পারি তাহলে অগ্নিকুণ্ডে এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবো এই আমার প্রিয় প্রতিজ্ঞা যা তুমি বাড়ি ফিরে যাও তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমায় খবর দিও ঠিক আছে আমি তোমার কথা মতো বাড়ি চলে যাচ্ছি আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে আমি তোমায় নিশ্চয়ই খবর দেব
আমি তোমার কথা মতো চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলে বনমালী বধূনি বনমালী বধূনি সেই জমালয়, তাই সেই জমালয়ে জমের দুঃখাল আসছেন সেই তারকানগরে ব্রাহ্মণী গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। হরি বিনা কলের আপনারা সকলে জানেন, যদি কালে কোনো জীবকে নিয়ে যায় কারো সাতচল্লিশ আটকে রাখার, তাই সেই কাজ চলেছে সেই তারকানগরে ব্রাহ্মণী গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। তাই সেই কালের ভূমিকা লিপ্ত বলে যাচ্ছেন ওস্তাদ লিপের চন্দ্র সহিতের ছোট ছেলে ওস্তাদ বিরোচন শহীদ।
সেই ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, সেই ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। যেভাবে সন্তানগুলিকে মেরেছি, যেভাবে শাস্তি ছেড়ে মেরেছি, তেমনি ভাবে এবার তার গর্ভের সন্তানকে করে নিয়ে আসবো। আর বিলম্ব করবো না, চলো সেটার উপর হয়ে যাও। কাল উত্তর শনিবার চলেছেন সেই তারকানগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। এদিকে ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তাই সেই ব্রাহ্মণী আসছে বীর অর্জুনের কাছে।
পূর্ণ হয়ে গেছে। হয়তো ব্রাহ্মণী আসছে বীর অর্জুনের কাছে। ব্রাহ্মণী তুমি এর কোনো চিন্তা করো না, ব্রাহ্মণী তুমি এর কোনো চিন্তা করো না, তোমার আর কিচ্ছু হবে না, তোমার আর কিচ্ছু হবে না। ভগবানের স্বামী দেবতা নিশ্চয় চিন্তা আমার আজ আমার সেই সন্তান আমার হবে না। এবার আমাদের কোনো চিন্তা নেই। ব্রাহ্মণী তুমি আর কোনো চিন্তা করো না, ব্রাহ্মণী তুমি আর কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। ভগবানের স্বামী দেবতা একটাই চিন্তা আমার, আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ, তাই আমি মা হতে চলেছি, কিন্তু সেই সন্তান যদি আমার কেড়ে নিয়ে চলে যায়, না ব্রাহ্মণী না, সে আর হবে না। ওই গণ্ডির বাড়ি বীর অর্জুন আমাকে কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভগবানের স্বামী দেবতা হাসিতে খেলিতে দিনের পর দিন মাসের পর মাস পার হয়ে গেল, আমার সন্তান প্রসবের সময় হয়ে গেছে। আমি যার সহ্য করতে পারছি না স্বামী, আমি যার সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী না, তুমি এর কেঁদো না, তুমি আর দুঃখ করো না, তুমি এইখানে একটুকু বসো, তুমি এইখানে একটুকু বসো। আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে, আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে। ভগবান অসখা দেহ না তুমি এই কর্ম অনুসারে করে কর্ম অনুসারে আর বাক্য সুর সখা কেন দিফাই কর ভাবনা, আর বাক্য সুর সখা কেন দিফাই কর ব্রাহ্মণ ব্রাহ্মণী ডাকে সারা দিয়ে আসছে বীর বিজয়ী অর্জুন। সে অর্জুনের ভূমিকা নিত্যমে করে যাচ্ছেন, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশল ছোট ছেলে ওস্তাদ নিতে
চন্দ্র সহি
আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তুমিই তো বলেছিলে যে কোনো চিন্তা করো না, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, তাই আমি তোমায় করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করিব পালন। তুমি সে ধাই বুড়িমাকে ডেকে নিয়ে এসো, আর তোমার স্ত্রী গ্রন্থ করে পাঠাও। তারপর দেখছি কেমন করে তোমার স্ত্রী গর্ভের সন্তান মারা যায়। এই তো সেই ধাই বুড়ি মাছ হয়ে গেছে, এই তো সেই ধাই বুড়ি মাছ হয়ে গেছে, সেই ধাই বুড়ি মাছ হয়ে গেছে। বলি কয় গো ব্রাহ্মণী, তোমরা কেমন আছো? ভালোই আছে বুড়িমা, আমার স্ত্রী ভালোই আছে। ভালো থাকার এই কথা বাবা, ভালোই ভালো এবার দুভাগ হয়ে গেলেই আমরা সকলেই শান্তি পাবো। ওরে বাবা, এই তীর্থ নিয়ে দাঁড়িয়েছে একেবারে কে গো? ইনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব, নাম তার বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভালো, খুব ভালো বাবা, ভালো করে দেখো। এই ঠাকুরমার জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাদের কষ্ট তুমি লাঘব করো বাবা, তাদের কষ্ট তুমি লাঘব করো।
মা, তোমাদের কোনো চিন্তা নেই। তুমি এই ব্রাহ্মণীকে নিয়ে অন্তঃপুরে যাও, তুমি এই ব্রাহ্মণীকে বাড়ির ভিতরে যাও। তারপরে আমি দেখছি কেমন করে সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তান মারা যায়। অর্জুন সেই ব্রাহ্মণের বাড়ির চারিপাশে তিনি তার তীক্ষ্ণ ধরে পড়া জল দিয়ে রাখছেন, যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এবার আমি দেখে নেব, এবার আমি দেখবো এই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর। এবার আমি দেখবো এই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর। আমার এই তীক্ষ্ণ ধরে পড়া জল ভঙ্গ করে ওই ব্রাহ্মণ পুত্রের প্রাণ নিয়ে যায়। কে আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কি আছে আমার চাইতে স্বামী দেবতা? কোথায় বল স্বামী দেবতা? এই নাও, এই নাও তোমার সেই পুত্র সন্তান, এই নাও তোমার সেই পুত্র সন্তান। কোথাও তা ব্রহ্মহী দাও, আমার ছেলেকে আমার করে দাও। দাও দেখি 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 এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত এই গর্ভবতী ভূমিষ্ঠ হওয়ার পর আমি তো কোন ছেলের মুখেই মার ডাক শুনতে পেলাম না। আমি তো কোন ছেলের মুখে মার ডাক শুনতে পেলাম। স্বামী দেবতা, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি স্বামী, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি না ব্রাহ্মণী না, তুমি আর কেন্দ্র ব্রাহ্মণী, তুমি আর দুঃখ করো না। স্বামী দেবতা, আমি যে দুঃখ সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। বাঁচার চেয়ে মরাই ভালো। তুমি এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো আমরা সেই সপ্তমতার ভিতরে যাই, চলো সপ্তমতার ভিতরে যাই।
শিশু, আজকে তো আমি তোমায় হত্যা করবোই, আজকে তো আমি তোমায় হত্যা করবো। কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়, এই শিশুর আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আমরা যমরাজের আদর্শে, আমরা যমরাজের আদর্শে চিত্রগুপ্তের খাতা দেখে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি, আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি। আজকে নয়, আজকে নয়, আজকে দিনটা পার হয়ে যাক, আজকে দিনটা পার হয়ে যাক। আজকে দিনটা পার হয়ে গেলেই কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করব, কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করব। আজকে নয়, আজকে নয়, আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে যাক। যেভাবে আগের 5টি ছেলেকে মেরেছি, যেভাবে আগের সন্তানগুলিকে মেরেছি, তেমনি ভাবে আমি তোমায় আছড়ে আছড়ে মারবো। আজকে নয়, আজকে নয়, আজকে দিনে পার হয়ে যাও, আজকে দিনে পার হয়ে গেলেই কালকে আমি তোমায় হত্যা করবো। তাই যে কাল ও তার সৈন্যগণ তুলসী মনিন্দরকে সপ্তপাতালের সে ভর্তি করছে। এটি সেই সপ্তপাতাল ভিতরে শ্মশান ঘাটে, এটি সেই সপ্তপাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত। এটি সপ্তপাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত, এবং তারা সেগুলো আসছেন সেই শিশু সন্তানকে খাবার জন্য। বাবুর ভাই পরবা চেলারা সবাই তাল বাজাছে, গায়ের স্কুলে বাবুর ভাই পরবা চেলারা সবাই তাল আজকে তো আমি তোকে খেয়েই ফেলবো রে, আজকে তো আমি তোকে খেয়েই ফেলবো। কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়, এই শিশুর আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। ওরে ওরে ভূত, ওরে ভূত, এই শিশুর আজকে মৃত্যু লেখা নাই রে, আজকে আমরা খেতে পারবো না। ওরে ওরে বাছা, ওরে শিশু, আজকের দিনটাই সপ্তপাতাল ভিতরেই থাক, আজকের দিনটাই সপ্তপাতাল ভিতরেই থাক। আজকের দিনে পার হয়ে যাও, আজকের দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। বিড়াল, ওরে আজকে তোরা ঝগড়া করিস না,
আজকে তো ঝগড়া করিস না, আজকে শিশুর মৃত্যু এখানে, আজকে আমরা খেতে পারবো না। ওরে আজকে দিনটা পার হয়ে যাও, আজকে দিনটা পার হয়ে গেলে কালকে আমরা খাবো। আজকে তোরা ঝগড়া করিস না, আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে দিনটাই সপ্তপাতার ভিতরে বসে থাক, আজকে দিনটাই সপ্তপাতার ভিতরে বসে থাক, আজকে দিনটা পার হয়ে যাও, আজকে দিনটা পার হয়ে গেলে কালকে আমরা খাবো। সেই সপ্তপাতার ভিতরে শ্মশান ঘটে, সেই ডাইনি এবং ভূতসেও শিশু সন্তানকে হত্যা করতে পারলো না। তাই সেই সপ্তপাতার ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শ্রীকাল কুকুর, এই সপ্তপাতার ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শ্রীকাল কুকুর, তারা শিশু সন্তানকে খাবার দেবে।
Oh,
আরে এই অর্জুন সামনে দেখতে দেবো, সামনে দেখতে দেবো, মোহরান দিব। এই মার সময় তারা ডিস্টার্বই করবে না। বলি তুই কোনো বুঝেছি নাই, শুনেছি ওটাও নাই, এখনো ভাইরাসটা যায় নাই, এখনো ভাইরাসটা যায় নাই, ঘুরে আসছে। মাস্ক করেছি, মাস্ক নাই, ভ্যাকসিনটা নিয়েছি ওটাও নাই। তুই ফারাকা বইস, ওইদিকে বইস। হ্যাঁ, আর এখানে ধর, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মোরান চলে আসছি, বুঝলি? বলছে আরে এই অর্জুন, আরে এই অর্জুন, তখন ডর লাগছে। বলছি বস, চুপচাপ বস। কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মোরান চলে আসছি। ইয়াল্লে কত বড় বড় বীরকে মোরানছি তো কি উঠবি, বুঝলি? বসে থাক। আরে এই হচ্ছে, আরে এই হচ্ছে, আর আমার সব যুদ্ধ করবি রে, আমার সব যুদ্ধ করবি রে। দেখেছিস একটাই পাথরে মোড়া দিব, একটাই পাথরে মোড়াবো। সব বেশি বাহাদুরগিরি দেখাননি, আমার সব যুদ্ধ করবি, ঠিক আছে, আমাকে মারবি তাও ঠিক আছে, তবে একটি কথা, মারবি তো মারবি, আমার মুখটা তো মারিস না, আমার চেহারাটাকে নষ্ট করবি না, বুঝলি? রোগ 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 রোগটাকে দেখে দিবি, রোগ 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 দেখি তোমার শক্তি আছে, নষ্ট করবে, এখানে তোমার বন্ধ করিবে ছেড়ে।
তাই সে বীর অর্জুন সেই সত্যতার ভিতরে শ্মশান ঘাটে কাল তোর শনি সমাধিয়ে পড়াইতে করেছে। এইখানে সখা, এইখানে সেই ব্রাহ্মণ সন্তান, এইখানে সেই ব্রাহ্মণ সন্তান। চলো চলো আমরা সে দ্বারকা নগরে ফিরে যাই, দ্বারকা নগরে ফিরে যাও। বলি কই গো, অর্জুন তোমাদের ছেলে নিয়ে এক্ষণে এলো না, অর্জুন তোমাদের ছেলে নিয়ে এক্ষণে এলো না। তাই তো ব্রাহ্মণী, তাই তো আমি চিন্তা করছি এক্ষণে তো এলো না। এইটুকু এইটুকু পায়ের শব্দ শোনা যাচ্ছে, এদিকে আসছে, এই তো এদিকেই আসছে, এই তো এদিকেই আসছে। এই না ব্রাহ্মণ, এই না ব্রাহ্মণ, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলে এসেছি, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলে এসেছি। দাও দাও দেখি, দাও আমার সন্তানকে আমার কোলে দাও, দাও দেখি। এই না ব্রাহ্মণী, এই নাও তোমার সন্তানকে কোলে নাও। হাই বাবা, আমি জন্ম দেওয়ার পর থেকে কোন ছেলের মুখে মা ডাক শুনতে পাইনি বাবা। আই বাবা আমার কোলে আয়, আমি তোমায় বদর ভরেছি ভাই বাবা। আই বাবার কোলে আয়। ওই ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত। তাই পুণ্যকালে ফিরে পেলে তোমার সেই মৃত সন্তান। এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো, এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো। আরে পৃথিবীর সকল মানুষকে বলি, আরে পৃথিবীর সকল মানুষকে বলি যে শত্রুকে কোনোদিন ছোট্ট মনে করো না, শত্রুকে কোনোদিন ছোট্ট মনে করো না। আর এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না, এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না। নইলে নইলে বীর অর্জুনের মতো দর্প হইবে চূর্ণ, নইলে বীর অর্জুনের মতো দর্প হইবে